আচ্ছা দেখেন, এই ফ্যানগুলো একটু অফ করে দেন। আমরা হচ্ছে আজকে অথেন্টিকেশনটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এটাতে হচ্ছে আমরা ইউজার নেম নেই। ইউজার নেম এটা বানাই হচ্ছে লগইন পেজ।
আচ্ছা, যদি এখানে আমাদের যদি ক্রিয়েট অ্যাকাউন্ট, যদি আমাদের অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা থাকে, তাহলে আমরা এখানে কি দিব? লগ ইনের ইউআরএল না? কিছু কিছু বান্দা আছে এগুলো মুখস্থ করে। লগ ইন পেজ ডট HTML। সাইন আপে কার লগ ইন দিব? সাইন আপেরটা না? ওদেরও পারবেন না? মডেলে আসি। আমাদের এখন সাইন আপের জন্য, ধরুন আমরা একটা সাইন আপ করবো। এখন এই সাইন আপের জন্য আমাদের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা অ্যাড করতেছি, সেটা হচ্ছে ধরেন কি অ্যাড করা যায়, ফোন নাম্বার, ঠিক আছে। যাই হোক, এতটুকুতে থাকুক। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যাড করি। ফোন নাম্বার অ্যাড করবো, টেমপ্লেট, অথবা সিটি, মানে আলাদা একটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি। বাইরে সিটি, সবাই মডেলে আসি। তো আমরা আজকে যে জিনিসটা শিখবো, অথেন্টিকেশন। অথেন্টিকেশন জিনিসটা কি? এই যে সাইন আপ, সাইন ইন, লগ আউট, এই জিনিসগুলোকে বলা হয় কি? অথেন্টিকেশন। তো অথেন্টিকেশন কেন? আপনি সাইন ইন করার সময় আপনি কি এমনিতে ঢুকতে পারেন? একটা আপনার অথ থাকতে হয়, মানে হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল থাকতে হয়। লগ ইনের ইউজার নেম অথবা ইমেল অথবা পাসওয়ার্ড থাকতে হয়। এগুলো দিয়ে আপনাকে কি করতে হয়? লগ ইন করতে হয় একটা ওয়েবসাইটে। এই জিনিসটাকে কি বলা হয়? অথেন্টিকেশন, ঠিক আছে। তো এখন অথেন্টিকেশন এটা আমরা করবো হচ্ছে কাস্টম ইউজারের মাধ্যমে। কি ইউজার? কাস্টম ইউজার। তো কাস্টম ইউজার বানাইতে হলে, কাস্টম ইউজার কেন? আমরা যে একটা অথেন্টিকেশন ক্রিয়েট করব, সাইন আপ করব, এখানে দেখেন ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এর বাইরে একটা জিনিস আমি অ্যাড করছি, সিটি, এজ, ঠিক আছে। অন্যান্য যে জিনিসগুলো, মানে আমরা একটা ইউজার ক্রিয়েশন করার সময় কিছু জিনিস আমরা কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমরা কি দিয়ে করি? সেজন্য কাস্টম ইউজার দিয়ে। বুঝে গেছে? তো কাস্টম ইউজার করার জন্য আমাদের ফ্রম django.contrib.auth import abstract models import abstract user, abstract base user না, abstract user, মনে থাকবে? abstract user দুইটা আছে, একটা হচ্ছে abstract base আর একটা হচ্ছে abstract user। আমরা কোনটা ইউজ করব? abstract user। দুইটার পার্থক্য হচ্ছে একটার মধ্যে ম্যানেজার আছে আর একটার মধ্যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ইউজারের মধ্যে হচ্ছে ম্যানেজার আছে, ঠিক আছে। তো ওইটা একটু আরো ডিপলি, তো দুইটার কাজে সেম, এটাও ডিপ, ঠিক আছে। তো আপাতত আমরা এটা দিয়ে করি। ক্লাস, আমরা একটা ক্লাস নেম দিচ্ছি ইউজারের জন্য, সেটা হচ্ছে কাস্টম ইউজার মডেলস ডট মডেল, তাই না, এখানে দিবেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজার। এতদিন দিতেন কি মডেলস ডট মডেল, এখন থাকবে কি অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো আপনারা মাউসের কন্ট্রোল ক্লিক করে মাউসটা নিয়ে আসলে দেখেন, ক্লিক করেন, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, দেখছেন? ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, ডেট জয়েন, ইমেল ফিল্ড, ইউজার, ঠিক আছে। এখানে আমরা যে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো যে নিছি, এগুলো সবগুলো কোথায় আছে?
অ্যাবস্ট্রাক্ট ইউজার এই মডেলটার ভিতরে কন্ট্রোল ক্লিক করে আমি যদি এখানে ভিতরে যাই, এখানে বাই ডিফল্ট এটার মধ্যে সব কিছু আছে, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সবগুলো কোথায় আছে, এই অ্যাবস্ট্রাক্ট ইউজারের মধ্যে আছে। তো এখন এই জন্য এখন আমাদের মডেলের ভিতরে এখানে আর কোনো ফিল্ড ক্রিয়েট করতে হচ্ছে না। ক্রিয়েট করতে হচ্ছে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করতে হচ্ছে না, শুধুমাত্র আমরা একটা এক্সট্রা একটা ফিল্ড নিছি সিটি, ওই ফিল্ডটা কি এখানে থাকবে অ্যাবস্ট্রাক্ট ইউজারের মধ্যে? এগুলো এটার মধ্যে থাকবে না, যেমন সিটি, এজ, ইউজার টাইপ, এমন এমন ফিল্ড বলছেন যেগুলো আসলে কমন না। কমন কি কি ফিল্ড হতে পারে? ইউজার নেম হতে পারে, ইমেল হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, কনফার্ম পাসওয়ার্ড, এই জিনিসগুলো একটু কমন না? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব জায়গায় দেখবেন হচ্ছে কমন। তো এই কমন জিনিসগুলা এখানে থাকবে না, ঠিক আছে? এগুলো অলরেডি করা আছে, অ্যাবস্ট্রাক্ট ইউজার মধ্যে করা আছে, আপনি কল দিলে এগুলোকে পাওয়া যাবে। জাস্ট আমরা একটা এক্সট্রা কি করছি, সিটি অ্যাড করছি। আপনি এক্সট্রা যে জিনিস ইউজ করেন, তারপর হচ্ছে কি সিটি, এজ, এগুলা যদি অ্যাড করেন তখন হচ্ছে আপনি কি করবেন, ওই ফিল্ডে লিখবেন। কারণ আমি কি লিখবো এখন, ওই ফিল্ডটা সিটি, সিটি মডেলস ডট কারফিল্ড ম্যাক্স লেন্থ 100 নাল ট্রু, শেষ আর কাজ নেই। তো এখন আপনি যে আপনারা যখন কোনো মডেল বা ফিউচারে যখন কাজ করতে যাবেন, ঠিক আছে, সবার প্রথমে কাস্টম ইউজারটা করে নেবেন, বুঝছেন? একদম সবার প্রথমে কাস্টম ইউজারটা করে নেবেন। কাস্টম ইউজার করার আগে মেক মাইগ্রেশন মাইগ্রেট দিয়ে না, আপনারা দিতে পারেন, কিন্তু দিলে একটা প্রবলেম হবে। দিলে কি প্রবলেম হবে আমি আপনাদেরকে প্রবলেমটাও দেখাই। ধরেন আমি এখন মেক মাইগ্রেশন দিলাম, আচ্ছা, তো এখানে দেখেন মাই অ্যাপ কাস্টম ইউজার পারমিশন লাগতেছে, এটা আগে একটু দিয়ে নিই। তো যখন আপনি একটা কাস্টম ইউজার করবেন, ঠিক আছে, এই কাস্টম ইউজারটাকে আপনাকে পারমিশন দেওয়া লাগবে। সেজন্য আপনাকে মাই প্রজেক্টে আসতে হবে, এসে সেটিংসের মধ্যে আসতে হবে, একদম নিচে অথবা এখানে যে কোনো জায়গায়, আমি নিচে অ্যাড করি অথ ইউজার মডেল। কোথায় আছে এটা? মাই অ্যাপের মধ্যে। মাই অ্যাপের মধ্যে কাস্টম ইউজারের মধ্যে আমার এই অথ ইউজার মডেলটা আছে। মাই অ্যাপে না, মাই অ্যাপের মধ্যেই তো কিছু, মাই অ্যাপ কাস্টম ইউজার। তো কপি পেস্ট করবেন যাতে ভুল না হয়। আচ্ছা, তো আপনাদের যেটা বলতেছিলাম, যদি আপনারা যদি আগে মেক মাইগ্রেশনস করেন, মাইগ্রেট করেন, সেক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে। অলরেডি তো করে ফেলছি, আচ্ছা যাই হোক, মাইগ্রেট দিলাম, মাইগ্রেট মাই অ্যাপ, আরেকবার মাইগ্রেট দিয়ে দেখবেন আর কিছু হবে এখান থেকে, দেখছেন? তো সব সময় এইভাবেই দিবেন, পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন অ্যাপের নামটা দিবেন, তারপর হচ্ছে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট মাই অ্যাপের নামটা দিবেন, আরেকবার শুধুমাত্র হচ্ছে পাইথন ম্যানেজ ডট পিওয়াই সিঙ্গেল মাইগ্রেটটা দিবেন, না হলে কিন্তু এরর আসতে পারে, বুঝছেন? হ্যাঁ, দুইবারে করবেন, একবার অ্যাপের, একবার সিঙ্গেল। এখন সুপার ইউজার ক্রিয়েট করতে হবে। হুম, অ্যাপের মধ্যে কাস্টম ইউজারটা আছে, শেষ। আমরা তো কাস্টম ইউজার অ্যাপ স্যার, মডেল স্যার আর কোথাও বানাচ্ছে, ভিউসের মধ্যে কি বানানো যায়? তো সেজন্য আমরা মাই অ্যাপ ডাইরেক্ট কাস্টম, মাই অ্যাপের ভিতরে কাস্টম ইউজার সে অটো আইডেন্টিফাই করে নেবে। স্যার সে টার্মিনাল থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে মাইগ্রেট দেওয়া, কোনো অ্যাপ ভিত্তিক আমরা মাইগ্রেটটা দিই না। ইনকেস যদি দিয়ে দিই তাহলে কি পরবর্তীতে এরর আসবে? কোথা থেকে দেই? মেক মাইগ্রেশনস এর পরে আমরা তো হচ্ছে ডাইরেক্ট অ্যাপ সিলেক্ট করি না, পুরোটাই মেক মাইগ্রেশন তারপরে মাইগ্রেট করি। এখন হচ্ছে ওইটাই করবেন, মানে যখন কাস্টম ইউজার যখন কাজ করতেছেন, অথেন্টিকেশন যখন কাজ করবেন, তখন এই রুলসে সবসময় ফলো করবেন। প্রথমে একবার মাই অ্যাপে দিবেন, তারপর একবার মাইগ্রেটকে দিবেন, ঠিক আছে? মাইগ্রেশনের পরে দেওয়া লাগবে না, মাইগ্রেটের পরে দেওয়া লাগবে। মেক, দেখেন আপনারা সবসময় একটা প্রসিজার ফলো করবেন, নোটপ্যাড, python manage.py make migrations my app,
দুইটা ফলো করবেন, ঠিক আছে? আগে অ্যাপ ধরে করব তারপরে হ্যাঁ 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 হ্যাঁ। এখানে এবার আপনার যে অ্যাপ থাকে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপ নেম, ঠিক আছে? অনেক সময় কি দেখা যাচ্ছে আপনার এডিট করছেন কোডের মধ্যে, ঠিক আছে, মডেলসের মধ্যে মাইগ্রেশন হয় না, মেক মাইগ্রেশন হয় না, অ্যাপ ধরে করলে দেখবেন হচ্ছে তখন এটা হচ্ছে। আপনারা এরকম প্রবলেম করছেন না তো, ওই জন্য অ্যাপটা নামটা বলে দিবেন, তাহলে আর প্রবলেমটা হবে না। ক্রিয়েট সুপার ইউজার, ইমেল অ্যাড্রেস না দিলাম, পাসওয়ার্ড 1234 1234, ইয়েস। সার্ভার রান হচ্ছে। আচ্ছা, এতটুকু তো করতে পারবো তাই না? ক্লাস কাস্টম ইউজার অ্যাবস্ট্রাক্ট ইউজার দেখি করেন তো। আচ্ছা, এখন এখানে আমাদের কি কি করতে হবে বলুন তো? ফর্মের এখানে মেথড, পোস্ট, তারপর টোকেন, ইনপুটের জায়গায় নেম, নেম কি দিব? ইউজার নেম। আর এখানে নেম, এখানে নেম, এখানে পাসওয়ার্ড 2 দি, ঠিক আছে? আর টাইপ সাবমিট সব কিছু আছে। কোথায় যাব? ভিউজে, সাইন আপ পেজে। তার এখানে কি ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, প্রথমে কি নিব? রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ইউজার নেম আছে, সিটি আছে, ইমেল আছে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, সিটি কপি পেস্ট। এখন তো বুঝছেন, এখন দুইটা সেম রাখলেও সমস্যা নেই তাই না? তারপর হচ্ছে ইমেল, VS Code এর ভিতরে ট্যাব সুইচ করতেছেন কন্ট্রোল টি, কন্ট্রোল ট্যাব। ওকে, এরপর হচ্ছে দেখেন একটা জিনিস, তো আপনারা যখন একটা সাইন আপ করেন, ঠিক আছে, একটা ওয়েবসাইটের জন্য, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড এটা কি দুইটা দুই রকমের হয়? সেম হইতে হয় না? অনেক সময় দেখবেন হচ্ছে সেম হলে এখানে সবুজ বাতি জ্বলে, আর যদি এখানে যদি সেম না হয় এখানে লাল বাতি জ্বলে। এই জিনিসগুলো আসলে জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি। আমাদের ব্যাকএন্ডের ফাংশনালিটি কি? ব্যাকএন্ডের ফাংশনালিটি হচ্ছে এই দুইটা পাসওয়ার্ড সেম কিনা এটা চেক করা, ঠিক আছে? আরও অনেক কিছু থাকে, যেমন ধরেন আপনি একটা ইউজার নেম দিয়েছেন, এটা ভ্যালিড কিনা, এটা এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট করে আরও যদি থাকে তাহলে প্রবলেম। ইমেলতে যেটা দিয়েছেন এটা কি ইউনিক কিনা, তো এরা আরও অনেক ভ্যালিডেশন আছে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে এগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা জাস্ট আজকে হচ্ছে কি করব, কোনটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুইটা ম্যাচ করে কিনা, ঠিক আছে? তো ম্যাচ করার জন্য যে কি কোন ফাংশনালিটি ইউজ করতে হয়, তো কোন লজিক ইউজ করতে হয়? ইফ না, ইফ পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল পাসওয়ার্ড 2, যদি পাসওয়ার্ড দুইটা যদি ম্যাচ হয় তখনই তো আমার কাজ হবে, একটা ইউজার ক্রিয়েট হবে। তো এখন ইউজার ক্রিয়েটের জন্য আমাদের কাকে নিয়ে আসতে হবে? কোন মডেলকে? কাস্টম ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার, ক্রিয়েট না, ক্রিয়েট ইউজার,
আচ্ছা, তো ইউজার নেমের জায়গায় কাকে, ইউজার নেমকে মডেল ভিউ সিটির জায়গায়, এখানে সিটিটা কিন্তু বড় হাতের, সিটির জায়গায় সিটি। আমি সব জায়গায় যখন আমরা বুঝি, যখন সব জায়গায় একই নামটা দিয়ে দিই, মানে ছোট হাতের ক্যাপিটাল লেটার, মানে একই নাম দিলে তখন আমাদের সুবিধা হয় না। আচ্ছা, এখন এই যে ইমেলের যে সিনট্যাক্সটা দেখতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনারা একটু খুলে দেখবেন, এখানে কিন্তু ইমেলে লেখার স্টাইলটা হচ্ছে এরকমই। উপরে চলে আসছে এই যে ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম যদি নেন তাহলে এভাবে লিখতে হবে, এই যে ফার্স্ট নেম ইকুয়াল টু, এবার আপনার এখানে যে ফার্স্ট নেমটা আছে এটা, ঠিক আছে। আচ্ছা, ইমেল হলো, তারপর হচ্ছে আর কি পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, আর এখানে কি এখন কি এখানে কি কনফার্ম পাসওয়ার্ড দিব, এখানে একটা পাসওয়ার্ড দিলেই হচ্ছে, ঠিক আছে। আমাদের দুইটা পাসওয়ার্ড তো সেম করা লাগতেছে না, একটা ইউজার ক্রিয়েট করতেছি, একবার পাসওয়ার্ডও দিচ্ছি, আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিচ্ছি। আর এখানে যদি আমি পাসওয়ার্ড 2 দিই, কোনো প্রবলেম আছে? একই তো জিনিস, পাসওয়ার্ড দুইটা মিলছে বলেই তো ধরেন ট্রু হয়ে তো ভিতরে আসছে। এখন আমি পাসওয়ার্ড 1 দিই আর 2 দিই, যেটাই দিই সেমই তো, পাসওয়ার্ড আমার সব কিছুই সেম। দ্যাটস ওয়াই, আর এখানে আর কিছু করতে হচ্ছে না, আর এখানে ডট সেভও দিতে হচ্ছে না। আমরা যখন অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার, এটা অলরেডি ক্রিয়েট ইউজার করতেছে, যদি আমরা আর যদি কোনো নাই, এটা এইভাবেই করতে হবে। আর আরেকটা মডেলে যেটা ছিল কাস্টম ইউজার মডেলের ভিতর দিয়ে যদি আমরা করি তখন ওইটা সেভ দেওয়া লাগতো। আরেকটা হচ্ছে অবজেক্টস ডট ক্রিয়েট, তখন আর ক্রিয়েটটা দেখছেন, আচ্ছা ওইটা দেওয়া ইউজ করলে তখন আর সেভ দেওয়া লাগে না, তখন আর সেভ দেওয়া লাগছে। আচ্ছা, ডিফারেন্সটা বুঝতে পারছেন? আচ্ছা, এই কাজটা হওয়ার পর আমাদের কোথায় যাবে, রিটার্ন রিডাইরেক্ট কোন পেজে নিয়ে যাব? রিডাইরেক্টে যাবে, হোম পেজ করতে পাবেন। রিটার্ন রিডাইরেক্ট মানে রিডাইরেক্ট করবে আমাদের এই লগইন পেজটাতে। এই লগইন পেজের ইউআরএল কি? এইটাই, আমি মনে হয় এটাই দিচ্ছি, ঠিক আছে। সব জায়গায় সেম রাখছি তো, না হলে সন্দেহ লাগলে সব কিছু দেখে নেবেন। এই যে লগইন পেজ, দেখি ক্রিয়েট করে দেখি হয় কিনা। হয়ে গেছে, না হলে কিন্তু আমার রিটার্ন রিডাইরেক্ট হতো না। আমরা দেখি তবু অ্যাডমিন পেজের ভিতরে। এখন একটা জিনিস দেখবেন, আপনাদের অনেক প্রবলেম হবে, দেখবেন অ্যাডমিন সাইট লগ ইন করলে ওইটা লগ আউট হয়ে যাবে। অ্যাডমিন এটা লগ ইন করলে এটা লগ আউট হয়ে যাবে, কেন বলেন তো? এটা হচ্ছে সিকিউরিটি রিজন। আপনি যখন একটা অ্যাডমিন সাইট লগ ইন করতেছেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার এই নর্মাল ইউজারের সাইট এটা থাকবে না। একই ইয়েতে হয়ে পিসিতে আপনার এটা করতে হবে না, আপনাকে হয় ইনকগনিটো মোডে যেতে হবে, প্রাইভেট মোডে যেতে হবে, না হলে আরেকটা ব্রাউজারে যেতে হবে। বুঝতে পারছেন? প্রবলেমটা হবে আপনি যখন অ্যাডমিনে ইউজ করতেছেন, দেখবেন এটা যদি লগ ইন করা থাকে এটা লগ আউট হয়ে যাবে। আসছে? দেখি করেন তো। তারা একবার মাইগ্রেশন করতেছেন বা ভুল আসতেছে, তারা কি করবেন, মাই অ্যাপে আসবেন, এসে মাইগ্রেশন ফোল্ডারটা দেখেন, আবার ওই কথা বলতে লাগছে, কাজ করতেছেন, মাইগ্রেশন ফোল্ডারটা ডিলিট করবেন, পাইকেসটা ডিলিট করবেন, ডিবিএস করলেটটা ডিলিট করবেন, আবার মেক মাইগ্রেশন দিবেন, আবার মাইগ্রেট দিবেন, ঠিক আছে।
আপনি যদি কাস্টম ইউজার ক্রিয়েট করার আগে, কথা মনোযোগ দিয়ে শুনুন, কাস্টম ইউজার ক্রিয়েট করার আগে আপনি যদি মেক মাইগ্রেশন মাইগ্রেট দিয়ে ফেলেন সুপার ইউজার ক্রিয়েট করার সময়, করেন না অনেকে যে আগে কাজ মানে সুপার ইউজার টিউজার ক্রিয়েট করে রাখবো তখন আমি মডেলে কাজ করব, হ্যাঁ করেন অনেকেই। তো তখন যদি করে ফেলেন তখন আপনারা মাইগ্রেশন ফোল্ডার ডিলিট করবেন, পাইকেসটা ডিলিট করবেন, তারপরে হচ্ছে কি ডাটাবেসটা ডিলিট করবেন, আবার মেক মাইগ্রেশন মাইগ্রেট করবেন নতুন করে কাস্টম ইউজার ক্রিয়েট করার পর। কেউ ফাংশনের নেম, সরি হ্যাঁ ফাংশনের নেম অথবা ভেরিয়েবল নেম আপনারা কখনো বিল্ড ইন কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। যেমন আমি একটা ফাংশনের নেম লিখলাম হচ্ছে লগ ইন, ঠিক আছে, একটা ফাংশনের নাম লিখলাম লগ আউট, তারপরে হচ্ছে আমি এই ফাংশনের নাম লিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজার, তারপর হচ্ছে ফাংশনের নাম লিখলাম আর কি লেখা যায় অথ, ঠিক আছে। এই ধরনের নাম ফাংশন ভেরিয়েবল মানে এক কথায় কিওয়ার্ড জানেন কি কিওয়ার্ড? সি প্রোগ্রামের কিছু কিওয়ার্ড আছে, জাভার কিছু কিওয়ার্ড আছে, পাইথনের কিছু কিওয়ার্ড আছে, অ্যাপের নাম অথ। হ্যাঁ ওদের নিজস্ব কিছু কিওয়ার্ড আছে। এই যে লগ ইন, লগ আউট, অথ, অ্যাবস্ট্রাক্ট ইউজার, ঠিক আছে, আরো কি কি জিনিসগুলো যেমন ক্লাস, এই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। যেমন সির কিওয়ার্ড কি প্রিন্টএফ, স্ক্যানএফ, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ঠিক আছে, এই ক্যারেক্টার, এই জিনিসগুলা আপনি ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবেন না, মনে থাকবে তো। ভেরিয়েবল নেমের ক্ষেত্রে, ফাংশন নেমের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো আপনি যেটা করছেন সেটা হচ্ছে ওইখানে আপনার ফাংশন নাম করে রাখছেন কি লগইন। লগইন এটা হচ্ছে একটা বিল্ড ইন এই এর নাম, আপনার হচ্ছে মেথডের নাম। আমি একটা হোম পেজ করি, এখন গল্প, এখন আমরা হচ্ছে হোম পেজ করব। রিটার্ন রেন্ডার, আচ্ছা হোম পেজ করার আগে এই কথা বলেন না, লেভেল 5 এর আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তো হোম পেজ ডট এচটিএমএল টা তো নাই, এটা টেমপ্লেট হোম পেজ ডট এচটিএমএল, একটা পেজ বানাইতে হবে পেজ ডট এচটিএমএল। এই কাজ করতেছেন কেন এখন? এখান থেকে নেটবারটা আলাদা, ব্লক বডি, না ওইটা পেয়ে যায় অটোমেটিক। হোম পেজ আসলো, আচ্ছা এখানে আরেকটা পেজ ক্রিয়েট করি, সেটা হচ্ছে dev log out, আচ্ছা এটা পরে দেখাচ্ছি।
ক্লোজ অল। আচ্ছা, এখন আমাদের তো এটা শেষ হয়েছে না, সবার সাইন আপ হয়েছে না? জি স্যার। ওকে, এখন আমরা করব লগ ইন। ভিউসে আসলাম, এখন লগ ইনের কাজ। আচ্ছা, তো লগ ইন করতে হলে আমাদের ইমেল, এটা ইমেল থাকবে না, ইউজার নেম অথবা পাসওয়ার্ড এগুলো কার থেকে নেব? ইউজার থেকে নেব। অনেক সময় স্যার ইমেল আবার ফোন নাম্বারও দেওয়া থাকে থাকে সব কিছুই থাকে। ইউজার নেম অথবা ইমেল, এটাকে হচ্ছে টাইপ ইমেল না দিয়ে টাইপ কি টেক্সট, এটাও চেঞ্জ করে দিই প্লেস হোল্ডারটা। ওকে, এখানে নেম দিয়ে দিই হচ্ছে ইউজার নেম, নেম পাসওয়ার্ড। এখানে কনফার্ম পাসওয়ার্ড দরকার আছে? ওকে, ফর্মের মধ্যে পোস্ট সিএসআরএফ টোকেন, আর কিছু আছে ফর্মের কাজ, টাইপ সাবমিট। ওকে, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা যেভাবে গেট করি ওইভাবে করবো না, এই রিকোয়েস্ট ডট মেথড সেম এই কাজটাই কপি করে নিয়ে আসে। ইন্ডেন্ট ভুল হবে আপনারা কপি করতে গেলে, এটা বুঝতেছি। ইউজার নেম সেম থাকলো, নিয়ে আসলাম। তারপর হচ্ছে কি পাসওয়ার্ড। ওকে, এরপরে আমাদেরকে একটা জিনিস ইনপুট করা লাগবে, সেটা হচ্ছে ফ্রম django.contrib.auth import login logout authentication authenticate। দেখেন, ফ্রম django.contrib.auth থেকে ইম্পোর্ট লগইন লগআউট অথেন্টিকেট। আচ্ছা, এখন আমরা অথেন্টিকেট করব একটা ইউজারকে। অথেন্টিকেট করতে গেলে তার কি কি দরকার? ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেই জিনিসগুলো আমি নিছি না। এখন এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা দিয়ে জ্যাঙ্গোর একটা বিল্ডিং সিস্টেম আছে, সেটা হচ্ছে অথেন্টিকেট। এটা দিয়ে হচ্ছে চেক করা হয় যে আমার ডাটাবেজের মধ্যে যে ইউজার নেম আছে, ওই ইউজার নামের সাথে আমি ফর্ম থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়েছি, এটা দুইটা মিল করে কিনা, আছে কিনা। যে ইউজার নেম ফর্ম থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, সেটা ডাটাবেজে আছে কিনা, ওই পাসওয়ার্ডের সাথে মিল আছে কিনা, এই টোটাল এই কাজটা করে কে? অথেন্টিকেট। তো সেজন্য এখন এখানে আমি একটা ভেরিয়েবল নিব ইউজার, ইউজারের মধ্যে এখানে থাকবে কি অথেন্টিকেট। এখন চেক করব আমার ডাটাবেজের সাথে আর এটার সাথে, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, ইউজার নেম এভাবে করে দিই। ওকে, আচ্ছা, এখন আমার ডাটাবেজের সাথে, ডাটাবেজ যে ইউজার নেম আছে ওইটার সাথে এই ইউজার নেমের আমি মিলাবো যে আছে কিনা, দিব, ওই সে অথেন্টিকেট করবে এটাকে। আর পাসওয়ার্ড আমার ওখানের পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ডটা মিল আছে কিনা সেইগুলো চেক করবে। ঠিক আছে, তাহলে অথেন্টিকেট কি করতেছে? ইউজার নেম চেক করতেছে আর পাসওয়ার্ড চেক করতেছে। তারপর যদি চেক করে যদি সে কিছু পায়, সেটা রাখবে কার মধ্যে? ইউজারের মধ্যে। আচ্ছা, একটা জিনিস, অথেন্টিকেটরটা সবসময় রিটার্ন করে ট্রু ফলস, নান অথবা কোনো একটা ইউজার নেম রিটার্ন করে। আপনি প্রিন্ট করলে বুঝতে পারবেন ইউজারটা, যদি এইটা যদি অথেন্টিকেট সাকসেস হয়, ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিছে এটা যদি সাকসেস হয়, তাহলে এই ইউজারের মান হবে একটা ইউজার নেম। বুঝতে পারছেন? আর যদি না হয়, এটা নান রিটার্ন করে। আমরা একটু দেখি, প্রিন্ট ইউজার। ওকে, এখানে হচ্ছে আমি কি ছিল, কামাল 1 2 3 4 দিলাম লগইন। এখানে দেখেন কি রিটার্ন করছে, কামাল। আচ্ছা, এখন আমি দিচ্ছি কামালস, পাসওয়ার্ড 1 2 3 4 সঠিকটাই দিলাম, লগইন দিলাম, নান রিটার্ন করবে। দেখছেন? তার মানে কি, আমি একটা এখন কন্ডিশন চালাতে পারি না যে
ইফ আমার ইউজারটা যদি কোনো কিছু হয়, ঠিক আছে, যদি নান না হয়, অথবা এটাও লিখতে পারেন ইফ ইউজার ইজ নট নান, এভাবেও দিতে পারেন। অথবা ঘুমাচ্ছেন ইফ ইউজার যদি ট্রু হয়, মানে ইউজারের মধ্যে যদি কোনো ভ্যালু আসে, মানে কামাল ইউজার নেমটা, তখনই তো আমাদের ইফ কন্ডিশনটা ট্রু হয় না। ইফ কন্ডিশন কখন ট্রু হয়? জিরো বাদে আর নান বাদে, ফলস বাদে, আর সব ক্ষেত্রে আমাদের ইফ কন্ডিশন ট্রু হয়। আচ্ছা, যখন আমাদের এই কামালটা আসতেছে, ইফ কন্ডিশনটা ট্রু হয়েছে কিনা? আচ্ছা, যদি ইফ কন্ডিশন ট্রু হয় তখন আমাদের কি হবে? হোম পেজে যাবে। লগ ইন করে ফেলবো। লগ ইন, ওই যে উপরে যে লগ ইনটা ইম্পোর্ট করছি না, লগইন লগ আউট এই লগ ইন দিব। লগ ইন রিকোয়েস্ট কাকে করব? এই ইউজারকে। লগ ইন ফাংশনকে কল করব, কল করে এখানে রিকোয়েস্ট দিব। আর কাকে? ইউজার। কাকে করব লগ ইন? ইউজারকে। তখন রিটার্ন, এরপর লগ ইন হওয়ার পরে রিটার্ন রিডাইরেক্ট কোথায় যাবে? Okay. না, ডেটাবেস মেনশন করতে হবে না। ওকে দিলাম কামাল 1 2 3 4 লগ ইন আসছে। ওকে, আচ্ছা, এতটুকু করেন তো দেখি। ইউ আর অথেন্টিকেটেড অ্যাজ কামাল, মানে কামাল হিসেবে এখন আমি ঢুকছি। দেখতেছে না যে একটা জিনিস বুঝাচ্ছি, করতেছি, তাও আবার কথা বলতেছি, কিবোর্ডের দিকে পড়ে আছে। ইউ আর অথেন্টিকেটেড অ্যাজ কামাল বাট আর নট অথরাইজ অ্যাক্সেস টু দিস পেজ। আচ্ছা, এখন আমি অ্যাডমিন হিসেবে ঢুকলাম, অ্যাডমিন 1 2 3 4 লগ ইন করলাম। আর এটা দেখবেন হচ্ছে লগ আউট হয়ে গেছে, মানে লগ আউট হয়ে গেছে অ্যাকচুয়ালি, কিন্তু এখনো আমি ওই লগ ইন লগ আউটের ওই ক্রেডেনশিয়ালগুলো দিনে, তো তখন দেখবেন হচ্ছে সেশনটা এখানে ঢুকলে তখন এটা লগ আউট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি দেখেন এটাতে যখন আবার ঢুকছি কামাল 1 2 3 4 লগ ইন দিলাম, এটা রিফ্রেশ, দেখবেন লগ আউট হয়ে গেছে। দেখছেন? এটা হচ্ছে কাহিনী। তো সেই জন্য আপনারা যখন কাজ করবেন আজকে থেকে যে কোনো একটাকে, এটাকে অথবা এটাকে হয় প্রাইভেট মোডে রাখবেন, না হয় আলাদা ব্রাউজার। আলাদা একটা ব্রাউজারে রাখবেন। মনে থাকবে সবার? কারণ আমি কাজ দেখার সময় আপনি এটা আমাকে দেখাচ্ছেন, এটা লগ আউট হয়ে গেছে, আবার আপনি লগ ইন দিচ্ছেন, এটা লগ আউট হয়ে যাচ্ছে, এগুলো যাতে না করেন, আলাদা একটা ব্রাউজার রাখবেন, না হলে প্রাইভেট মোড।